রথযাত্রা শুরু হয়েছে এবং আজকে দুপুর 3টায় স্বামীবাগের যেই ইস্কন রয়েছে আশ্রয় কেন্দ্র, সেই স্বামীবাগ আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে এবং আন্তর্জাতিক কৃষ্ণ বাবা মিত্র যে সংঘ ইস্কন, সেই ইস্কনের পক্ষ থেকে এই মুহূর্তে সংঘের যেই ইস্কন রয়েছে, সেই ইস্কনের বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, তিনি কিন্তু জানিয়েছেন যে ইস্কনের অধীনে সারা দেশে 128টি রথযাত্রা কিন্তু আজকে হবে এবং সেই সাথে ঢাকার যে রথযাত্রা সেটিও কিন্তু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রথযাত্রা উৎসব। এবং আজকে স্বামীবাগ আশ্রম যে রয়েছে এবং স্বামীবাগের আশ্রম থেকে আজকে বিকেল 3টায় এই রথযাত্রা শুরু হয়েছে। দর্শক, সেই সাথে বলে রাখি আজকে শুক্রবার স্বামীবাগ আশ্রমে সকাল 8টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়েছে রথযাত্রা যে মহোৎসব, এই মহোৎসবের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রথের যে শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে এবং ইত্তেফাক মোড় থেকে শুরু হয়ে দর্শক, যে রথযাত্রা শুরু হয়েছে সেটি কিন্তু সেই রথের শোভাযাত্রা ইত্তেফাক মোড় হয়ে মতিঝিল, এরপরে দৈনিক বাংলা হয়ে এখন কিন্তু বাইতুল মোকাররমের যেই উত্তর গেট রয়েছে সেদিকে কিন্তু সেই অভিমুখে কিন্তু যাচ্ছে এবং এটি বাইতুল মোকাররমের উত্তর গেট হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট মোড় হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে কিন্তু এই রথের যেই রথযাত্রা সেটি কিন্তু শেষ হবে। দর্শক, সেই সাথে বলে রাখি আজকে হিন্দু সম্প্রদায়ের যে পবিত্র উৎসব রথযাত্রা সেটি কিন্তু বিকেল 3টায় শুরু হয়েছে। স্বামীবাগ আশ্রম কেন্দ্র থেকে কিন্তু তাদের এই রথযাত্রা শুরু হয়েছে এবং এই মুহূর্তে দৈনিক বাংলার অভিমুখে কিন্তু তারা পদযাত্রা করছেন এবং সেই সাথে বলে রাখি এই উৎসব ও শোভাযাত্রায় কিন্তু তাদের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে অনুসারীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং অংশগ্রহণ করেছেন।
বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের এই রথযাত্রার নিরাপত্তা দেওয়ার জন্য। এবং দর্শক, এই মুহূর্তে যেই রথ উৎসবে যেই যাত্রা শুরু হয়েছে সেই রথযাত্রায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু প্রথম সারিতে রয়েছেন এবং তারা কিন্তু নিরাপত্তা প্রদানে প্রথম সারিতে রয়েছেন। এবং এরপরে আমরা দেখছি যে পেছনের কিন্তু রথযাত্রার অংশগ্রহণকারী রয়েছেন এবং আন্তর্জাতিক কৃষ্ণবাবা মৃত্যু সংঘের অর্থাৎ ইসকন বাংলাদেশের পক্ষ থেকে যে স্বামীবাগ আশ্রয় কেন্দ্র রয়েছে সেই স্বামীবাগ থেকে কিন্তু তাদের আজকের যে রথযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং রথের যে শোভাযাত্রা সেটি 3টার দিকে ইত্তেফাক মোড় হয়ে মতিঝিল পার হয়ে দৈনিক বাংলা হয়ে এখন এই মুহূর্তে বাইতুল মুকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটের দিকে যাচ্ছে। এবং সেই উত্তর গেট পার হওয়ার পরে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট মোড় হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে কিন্তু তাদের এই রথযাত্রা শেষ হবে। এবং দর্শক বলে রাখি, ঢাকার যেই রথযাত্রা এটি কিন্তু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রথযাত্রা উৎসব হিসেবে কিন্তু দেখা হয়। এবং আজকে 3টার দিকে স্বামীবাগ স্বামীবাগের যে আশ্রম রয়েছে সেখান হতে তাদের এই রথযাত্রা শুরু হয়েছে। এবং হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব রথযাত্রার যে কার্যক্রম সেটি শুরু হওয়ার পরে 3টার পর থেকে এটি শুরু হয়েছে এবং দৈনিক ইত্তেফাক মোড় পার হয়ে মতিঝিল পার হয়েছে এবং এরপরে দৈনিক বাংলা পার হয়ে এখন কিন্তু জাতীয় যে মসজিদ রয়েছে বাইতুল মুকাররম, সেই বাইতুল মুকাররমের উত্তর গেট পার হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট মোড় হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকেশ্বরী মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে তাদের এই রথযাত্রা শেষ হবে। দর্শক দেখছেন রাজধানীতে যেই রথযাত্রা উৎসব সেই রথযাত্রা উৎসব শুরু হয়েছে এবং এটি কিন্তু এখন দৈনিক বাংলা পার হয়ে বাইতুল মুকাররমের যে উত্তর গেট সেটি পার হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট
হাইকোর্ট পার হবার পরে জাতীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনের ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে কিন্তু এই রথযাত্রা শেষ হবে। দর্শক, রথযাত্রা থেকে সরাসরি যুক্ত ছিলাম সমকাল লাইভে, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে রথযাত্রার সর্বশেষ।